আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের বলবো এক বৃদ্ধা মায়ের দোয়া কবুলের গল্প। বাংলাদেশের একটি গ্রামে রহিমা কালাম্মা নামে এক বৃদ্ধা বাস করতেন। তার বয়স তখন প্রায় 70 বছর। বহু বছর ধরে তিনি চোখের জটিল অসুখে ভুগছিলেন। ধীরে ধীরে দৃষ্টি প্রায় চলে যাচ্ছিল। চিকিৎসা করানোর মতো টাকা পয়সাও ছিল না তার কাছে। একদিন গ্রামে এক মহিলা তাকে বললেন, খালা, শহরে ভালো ডাক্তার আছেন, অপারেশন করালে চোখে আবার দেখতে পাবেন। রহিমা কালাম্মা হেসে বললেন, মা, ডাক্তার ভালো হলে কি হবে, টাকা তো লাগবে। সেই রাতে তিনি মাটির মসজিদের এক কোণে বসে নামাজ পড়লেন। সেজদায় মাথা রেখে বারবার বলতে লাগলেন, হে আল্লাহ, আমি দুনিয়ার কিছুই চাই না, শুধু যেন শেষ বয়সে তোমার আকাশ, তোমার সৃষ্টি আর তোমার কোরআন দেখতে পারি। যদি তুমি চাও, তুমি পথ করে দাও। দুদিন পর তার দূরসম্পর্কের নাতি শহর থেকে গ্রামে আসে। ছেলেটি শহরে ভালো চাকরি করত। সে গ্রামে 1 সপ্তাহের জন্য এসেছিল, কিন্তু কালাম্মাকে দেখে অবাক হলো। নানি, আপনি তো দেখতে পাচ্ছেন না, কেন কিছু বলেননি আমাদের? আমি আপনাকে শহরে নিয়ে যাচ্ছি, অপারেশনের খরচ আমি দিব। রহিমা কালাম্মা প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু নাতির জোরাজোরিতে তিনি শহরে গেলেন। কয়েকদিন পরই তার চোখের অপারেশন হলো। ধীরে ধীরে ব্যান্ডেজ খোলা হলো। যেদিন তিনি প্রথমবার পরিষ্কার আকাশ দেখলেন, তার চোখে শুধু পানি আর পানি, আর ঠোঁটে একটি মাত্র বাক্য, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছ, আমার কাছে তুমি সব কিছু সম্ভব করে দিয়েছ। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক না কেন, আল্লাহর কাছে চাইলে অচেনা পথ খুলে দেন। শুধু আমাদের দুয়ায় থাকতে হবে আন্তরিকতা আর আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা। তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকমই নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।